নমস্কার, সবার খবরে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। ব্রাউন সুগার তৈরির ডেরায় কালিয়াচক থানার পুলিশের অভিযানে উদ্ধার কয়েক কোটি টাকার মাদক। ঘটনায় ধৃত এক। বাইরে কাজে নিয়ে যাওয়ার নাম করে যুবককে অপহরণের অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য হবিবপুর থানা এলাকায়। ভোট পর্ব মিটতেই পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে ফেরার পালা। মালদা থেকে দলে দলে পরিযায়ী শ্রমিকও রওনা দিচ্ছে ভিন রাজ্যে। পুরাতন মালদার বৈশাখী চড়ক পুজোর ধুম। লোকনাথ বাবার বাৎসরিক অনুষ্ঠান কাটরাবাজার এলাকায়। আসছি বিস্তারিত খবরে। ভোট পর্ব মিটতেই নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির ডেরায় অভিযান চালালো মালদার কালিয়াচক থানার পুলিশ। আর পুলিশই এই অভিযানে উদ্ধার হলো কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল এক মাদক কারবারি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম তৌসিফ আলম, বয়স 20 বছর, বাড়ি কালিয়াচকের মোজমপুরের বালুগ্রাম এলাকায়। রবিবার রাতে সে সহ বেশ কয়েকজন মোজমপুরের নারায়ণপুর পাগলা নদী সংলগ্ন এলাকার এক লিচু বাগানে জড়ো হয়ে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরি করছিল। যা বিশেষ সূত্রে জানতে পেরে তৎক্ষণাৎ কালিয়াচক থানার পুলিশ ব্রাউন সুগার তৈরির ওই ডেরায় অভিযান চালায়। পুলিশি অভিযানের সময় মাদক কারবারি তৌসিফ আলম পুলিশের জালে ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে 4 কেজি 805 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। এছাড়াও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সোডিয়াম ক্লোরাইড উদ্ধার করে 5 কেজির মতো। সব মিলিয়ে উদ্ধার মাদকের আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাস্থলে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরি করা হচ্ছিল। তাই এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। বাইরে কাজে নিয়ে যাওয়ার নাম করে এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠল ভিন রাজ্যের শ্রমিক সরবরাহকারী এক ঠিকাদারের বিরুদ্ধে। তাই অপহৃত ছেলেকে দ্রুত উদ্ধারের আবেদন জানিয়ে মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন অসহায় বৃদ্ধ বাবা। অভিযোগকারী বৃদ্ধের নাম হিরেন রায়, বাড়ি মালদার হবিবপুর ব্লকের দাল্লা এলাকায়। তার অভিযোগ, তার ছেলে উমেশ রায়কে রবিবার গাজলের মুকুল বিশ্বাস নামে এক ব্যক্তি ভিন রাজ্যে কাজে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরেই ফোন করে জানায় তার ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলে ফেরত নিতে হলে 1,16,000 টাকা দিতে হবে। এই কথা জানার পরেই প্রথমে হিতেন রায় হবিবপুর থানায় গিয়ে অভিযোগ করেন এবং সোমবার তিনি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে অপহৃত ছেলেকে দ্রুত উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান। আমার অভিযোগ, গতকাল রবিবার আমার ছেলেকে নিয়ে যায় মুকুল বিশ্বাস বলে ওলটোর ফরেস্টের। আইসে বলে ছেলেকে যে তোমার ছেলে আমার কাছে কিছু টাকা নিয়েছে, আমি তোমার ছেলেকে বাইরে নিয়ে যাবো ব্যাঙ্গালোরে কাজ করার জন্য। আমি বললাম ঠিক আছে নিয়ে যাও, ভালোভাবে দেখবা ছেলেটাকে। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তারপরে 5টার দিকে 5:20 নাগাদ আমার জামাইয়ের কাছে ফোন আসে। ফোন আসলে ফোনে বলে যে জামাইদা আমাকে বাঁচাও। তখন জামাই বলছে কেন, কি হয়েছে, তুই তো বাইরে চলে গেলি। বলছে যে এই ব্যাপার, এখন 1,16,000 টাকা না দিলে আমাকে ছাড়ছে না, আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে আমাকে খেতে দিচ্ছে না, আমাকে খুব অসুবিধায় আছি আমি, তোমরা এসে আমাকে বাঁচাও। আমরা কালকে হবিবপুর থানায় আসছিলাম। এসে আমরা অভিযোগ কিছু দায়ের করি। তারপরে আজকে এসপি ওখানে করেছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আগামী 4 মে বিধানসভা নির্বাচন, 2026-এর ভোট গণনায় কার দখলে আসতে চলেছে মালদা? গণনার শুরু থেকে কে এগিয়ে, কে পিছিয়ে, শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন, এই সমস্ত খবরাখবর জানতে চোখ রাখুন সবার কেবল চ্যানেল, সবার খবর এবং সবার কেবল ফেসবুক ডিজিটাল পেজের লাইভ অনুষ্ঠান কার দখলে মালদা।
চোখ রাখুন 4 মে সকাল 8টা থেকে আমার সঙ্গে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা ভোট গ্রহণ পর্ব মিটতেই এখন মালদা থেকে দলে দলে পরিযায়ী শ্রমিক ফিরে যাচ্ছেন ভিন রাজ্যে, নিজ নিজ কর্মস্থলে কিংবা কাজের সন্ধানে। রবিবার রাতে এমনই ছবি ধরা পড়ল মালদার বামনগোলা ব্লকের 12 মাইল এলাকায়। এদিন 12 মাইল থেকে পরপর 15টি বাস ছাড়ে। প্রতিটি বাসের গন্তব্যস্থল ছিল হায়দ্রাবাদ, আর প্রতিটি বাসেই ছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাদের মধ্যে কারো বাড়ি মালদার বামনগোলা ব্লক কিংবা হবিবপুর ব্লকে। তারা প্রত্যেকেই ব্যাগপত্র বোঝাই করে বাসে চেপে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন। সোমবার সকালে একই ছবি ধরা পড়ে গাজলেও। গাজল থেকেও বহু পরিযায়ী শ্রমিক বিভিন্ন যানবাহন ধরে বাইরে কাজের উদ্দেশ্যে পাড়ি জমান। তাদের 2-4 জনের সঙ্গে কথা বলে জানা গেল তারা সকলেই ভিন রাজ্যে কাজ করেন। সেই কাজ ফেলে ভোট দিতে এসেছিলেন, ভোট দেয়া হয়ে গেছে, তাই এখন ফের ভিন রাজ্যেই ফিরে যাচ্ছেন। কারণ রাজ্যে সেভাবে কাজ নেই, কাজ থাকলেও মজুরি খুবই কম। সেই মজুরিতে কাজ করে সংসার চালানো দুষ্কর, তাই বাড়তি মজুরির জন্য তারা ফের ভিন রাজ্যেই কাজ করতে যাচ্ছেন। তবে তারা চান এই অবস্থার পরিবর্তন হোক। রাজ্যে যে দলই সরকার গড়ুক না কেন, তারা যেন রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে। কর্মসংস্থানের সুযোগ থাকলে তাদের ঘরবাড়ি ছেড়ে আর ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিতে হবে না। বিহারে ভোট দিচ্ছে, বাংলায় ভোট দিতে পারবো না, এইটা ভোটের জন্য আসছি না। রাজ্যে তো কাজ করে দিচ্ছি না তো, কই দিচ্ছি এই 300-350 দিয়ে আমার 2টা ছেলে 2টা মেয়ে লেখাপড়া করছে, সেই জন্য ওইদিকে পয়সা খরচা করবো না। আমরা স্বামী স্ত্রী ওই খাবো, ওই পয়সা এই করবো। আমি বাসে উঠেছি আর এখানে এসে 20 তারিখে পৌঁছেছি। কেন বাইরে থেকে আসা? এই তো ভোট দিতে। ভোট শেষ, তার মানে কি এখন আমার বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ, চলে যাবো। খারাপ তো একটু লাগবেই, সবারই খারাপ লাগবে। আমাদের এদিকে সেরকম কাজ বাজ চলছে না, কি করব? ওই 100 দিনের কাজে হবে? সবারই পেট চলবে 100 দিনের কাজে? বাড়িতে ভোট দিতে এসেছিলাম, এখন যাচ্ছি কাজে। না, কাজ তো করে এখানে পাওয়া যাচ্ছে না, যেহেতু কাজ দিচ্ছে তো খাওয়া খরচাই হচ্ছে না। এইদিকে পশ্চিমবঙ্গে যেন আমাদের কাজ কর্ম হয়, যেন এখানে আমরা থাকতে পারি, সেই জন্য আমরা এটাই চাইছি। সহযোগিতা দক্ষিণবঙ্গে ভোটের কারণে মালদায় সরকারি বেসরকারি বাসের সংখ্যা কম, ফলে জরুরি কাজে বাইরে যাওয়ার জন্য সোমবার রাস্তায় বেরিয়ে চরম দুর্ভোগে পড়লেন সাধারণ মানুষ। সোমবার সকাল থেকে এমনই দুর্ভোগের ছবি নজরে এলো মালদার গাজলে। বাস ধরার জন্য দীর্ঘক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বহু মানুষকে। মাঝে মধ্যে সরকারি বেসরকারি বাস এলেও তাতে যাত্রী বোঝায়, তবু সেই ভিড় বাসের মধ্যেই বহু মানুষ ঠেলাঠেলি হুড়োহুড়ি করে উঠে পড়েন। অনেকে আবার বাসে উঠে পড়লেও পা রাখার মতো জায়গা না পেয়ে বাস থেকে নামতে বাধ্য হন। সোমবার সকাল থেকে গাজলের বিভিন্ন বাস স্ট্যান্ডে এমনই ছবি নজরে আসে। বাস চালক সহ বাস ধরার জন্য অপেক্ষমান মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেল দক্ষিণবঙ্গে 29শে এপ্রিল ভোট রয়েছে। সেই কারণে অনেক বাস মালদা থেকে নেওয়া হয়েছে, ফলে রাস্তায় বাসের সংখ্যা কম। এই কারণেই প্রতিটি বাসে যাত্রীরা ঠাসাঠাসি গাদাগাদি করে যেতে বাধ্য হচ্ছেন, কারণ উপায় নেই, প্রত্যেকেরই জরুরি কাজ কিংবা প্রয়োজন রয়েছে। আমি মনে হয় 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, বাস নেই। বাস নেই। কি সমস্যা? সমস্যা, আমি মালদা যাবো, ব্লাড দিতে যাবো, আমার পেশেন্ট আছে, আমি বাস পাচ্ছি না। বাস পাচ্ছেন না? বাস পাচ্ছি না। মানে কতক্ষণ? মানে আমি 1 ঘন্টা থেকে পাক্কা দাঁড়িয়ে আছি। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে শামসি। শামসি থেকে এসেছেন? শামসি থেকে এখানে এসেছি। এখন আমি মালদা যাবো, তো এখন যাওয়ার আমার গাড়ি নেই। অনেক মনে হয় হতে পারে এরকম সমস্যাটা আছে ভোটের জন্য। হ্যাঁ, সমস্যাটা ভোটের জন্যই হয়েছে। গাড়ি নিয়েছি তাই। কেন গাড়ি কম কেন? ইলেকশনের জন্য। হ্যাঁ, ইলেকশনের জন্য। ইলেকশনে কি হয়েছে? ইলেকশনে সব পুজো গাড়ি গেছে। হ্যাঁ, ইলেকশনে গাড়ি গেছে সব। কোথায় গেছে? আর গেছে কলকাতা, হ্যাঁ। হুগলি। ভোটের জন্য।
ওই জন্য গাড়ি কম। ভিড় কেমন? ভিড় প্রচুর ভিড়। প্যাসেঞ্জার নিতে পারছেন সব জায়গা থেকে? না প্যাসেঞ্জার নেওয়া যায় না। নিয়ে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন, খবরে থাকুন। আগামী 4 মে বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গণনা। গণনায় কার দখলে আসতে চলেছে মালদা? গণনা শুরু থেকে কে এগিয়ে কে পিছিয়ে শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন, এই সমস্ত খবরাখবর জানতে চোখ রাখুন সবার কেবল চ্যানেল, সবার খবর এবং সবার কেবল ফেসবুক ডিজিটাল পেজের লাইভ অনুষ্ঠান কার দখলে মালদা। চোখ রাখুন 4 মে সকাল 8টা থেকে আমার সঙ্গে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। গত বছরের মতো এবারও মালদায় আমের ফলন ভালো হওয়ায় চওড়া হাসি ফুটে উঠেছে মালদা আম চাষিদের মুখে। তবে এই হাসি কতদিন বজায় থাকবে তা নিয়েই অনিশ্চয়তায় রয়েছেন জেলার আম চাষিরা। এর কারণ হিসাবে আম চাষিরা জানালেন, গত বছরও মালদায় আমের ফলন ভালো হয়েছিল, কিন্তু ফলন ভালো হলেও বাজারে সেভাবে আমের দাম ছিল না। খুব কম দামে আম বিক্রি করতে বাধ্য হয়েছিলেন, ফলে লাভের লাভ কিছুই হয়নি, সমস্তটাই বেগার খাটা হয়েছিল। তাই এবছর আমের ফলন ভালো হলেও তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বাজারে আমের দাম পাবেন কিনা সেই চিন্তায় মনে বাসা বেঁধেছে, কারণ মালদার আম বিদেশে রপ্তানির কোনো ব্যবস্থা নেই। ফলে আমের ফলন ভালো হলেও তারা বাজারে সঠিক দাম পান না। যে দাম পাওয়া যায় তাতে চাষের খরচ বাদ দিয়ে কিছুই টেকে না। তাই এবছর রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের কাছেই তাদের আবেদন, যেন মালদার আম বিদেশে রপ্তানির ব্যাপারে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে। মোটামুটি ভালো লাগছে আগে থেকে তুলনায়, কিন্তু যে হারে মুকুল হয়েছিল সেই হারে তো মুকুল আম আসেনি। কিছু কিছু বাগানে মধু লেগে খুব প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এবছর ন্যাংরা, লখনার, ফৈলি, হিমসাগরের ফলনটা ভালো দেখতে পাচ্ছি। এই ফলনটা যদি দাম না পায় চাষি, তাহলে আবার গত বছরের মতন মরে যাবে। আর যেটুকু ভালো হয়ে আছে তো স্প্রে জোরের ওপর, তো স্প্রে টাকাতেই অনেক আমের দাম পড়ে যাচ্ছে। সম্ভাবনা করছি যে 700 টাকা থেকে 1000 টাকা মন আমে হতে পারে। গত বছর তো আমের রেট পায়নি চাষি। সরকারের কাছে, সেন্ট্রাল সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে, লোকাল এমপির কাছে আবেদন যে মালদা চাষি, আম চাষির জন্য বিরাট একটা কিছু স্কিম আনা হোক, কিছু ব্যবস্থা করা হোক, বিদেশে আমটা রপ্তানি হয়, ভালো দাম পায় চাষি। এদিকে মালদা জেলা উদ্যান পালন সূত্রে জানা গেছে, এবছর মালদায় আমের ফলন ভালো হয়েছে, তবে ল্যাংড়া আমের ফলন কিছুটা হলেও মার খেয়েছে ফল ঝরে যাওয়ার সমস্যার কারণে। মালদাতে এবছর আমের প্রোডাকশন মোটামুটি ভালোই হবে, এবং আমাদের অলমোস্ট 15টা ব্লকের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 13টা ব্লকে আম বিভিন্ন এলাকা জুড়ে হয়। এবং সবচেয়ে যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটি, যেমন ল্যাংড়া, হিমসাগর, এখানকার গোপালভোগ, ফজলি, তারপরে আম্রপালিও বেশ কিছুটা হয়, এই আসিনা, বৃন্দাবনী আসিনা, এইগুলোর মোটামুটি বেশ ভালো ফলন হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই ভ্যারাইটিগুলোর মধ্যে ল্যাংড়া যে প্রজাতিটা, যেটা অত্যন্ত সুন্দর, খেতেও সুন্দর এবং ফ্লেভারও রয়েছে, সেইটার কিছু ক্ষেত্রে কিছু কিছু এলাকাতে ফ্রুট ড্রপ মানে ফল ঝরে পড়া, সেইটা সাময়িক কিছু কিছু ঘটেছে। বৃষ্টিটা আমাদের মানে টাইম টু টাইম যদি হয় বা গাছের গোড়ায় আমরা যদি অল্প অল্প করে জল দিতে পারি, তাহলে ফলটা কিন্তু সাইজে কিন্তু অনেকটা বড় হয়। এবং সেটা সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত বৃষ্টি যেহেতু হয়নি, সেক্ষেত্রে আমাদের ফলনের ক্ষেত্রে ভালোই হবে। এদিকে মালদায় আমের ফলন ভালো হলেও লিচুর ফলনে জোর ধাক্কা লেগেছে। এর কারণ হিসাবে জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানিয়েছেন, গত অক্টোবর-নভেম্বর মাসে মালদায় যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে মালদার লিচু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।
50%-এরও বেশি ফলন কম হয়েছে। ফলে এবছর মালদায় লিচুর দাম অনেকটাই চড়া হবে। এই বছর আমাদের লিচুর এলাকা ঠিকই আছে, গাছের হেলথও ভালো ছিল, কিন্তু বিগত অক্টোবর নভেম্বরের দিকে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টির জন্য লিচু গাছের যে রিপ্রোডাক্টিভ গ্রোথ অর্থাৎ মুকুল, সেই মুকুলের পরিবর্তে অনেক গাছেই দেখা যাচ্ছে পাতা গজিয়ে গেছে, অর্থাৎ শাখা গজিয়ে গেছে। তার ফলস্বরূপ এবছর আমাদের লিচুর প্রোডাকশনটা অনেকটাই কম হবে। ঠিকই বলেছেন, যেহেতু আমাদের প্রোডাকশন কমে যাচ্ছে, প্রোডাকশন কমে গেলে যে পরিমাণ আমার ডিমান্ড থাকে স্বাভাবিকভাবে লিচুর দামটা অনেক বেশি হবে বাজারে। এই বছর কিন্তু তাই ঘটনা ঘটবে। প্রায় আমাদের এস্টিমেটেড অ্যামাউন্ট আনুমানিক 50%-এর উপরেও ফলন কম হবে এবছর আমাদের মালদা জেলার। দীর্ঘ বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও বৈশাখী চড়ক পুজোয় মাতলেন পুরাতন মালদা পৌরসভার লোলাবাগবাসী। চিরাচরিত প্রথা মেনে এবারও লোলাবাগ শ্মশান চড়ক পুজো কমিটির পক্ষ থেকে সোমবার 13ই বৈশাখ চড়ক পুজো ও মেলার আয়োজন করা হয়। পুজোর প্রাক্কালে সোমবার সকালে চড়ক পুজো কমিটির গাজন শিল্পীরা নৃত্য পরিবেশন করতে করতে পুরাতন মালদার বিভিন্ন এলাকায় শোভাযাত্রা করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারী গাজন শিল্পীরা সং সেজে ছদ্মবেশ ধারণ করে হাতে শস্ত্র নিয়ে নৃত্য পরিবেশন করেন, যা দেখতে রাস্তার দুধারে বহু মানুষ ভিড় জমান। পাশাপাশি এদিনই বৈশাখী চড়ক পুজোর ধুম চোখে পড়ে পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায়। এই উপলক্ষে নতুন পল্লী চড়ক পুজো কমিটির পক্ষ থেকে সোমবার 7 সকালে পুরাতন মালদার রাজপথে এক সুসজ্জিত শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রায় সামিল গাজন শিল্পীরা সং সেজে হাতে শস্ত্র নিয়ে পথ পরিক্রমা করেন, যা দেখতে রাস্তার দুধারে বহু মানুষের ভিড় চোখে পড়ে। বছরের পুরাতন পূজা, আমরা বাপ দাদার রীতি অনুযায়ী আমরা এই পূজা করি। এখন আমাদের হাজরা বেরিয়েছে, বহুত উৎসাহ উদ্দীপনা। মেলা আছে মানে সন্ধ্যে 5টা থেকে রাত্রি 10টা-11টার মেলা। হ্যাঁ, চড়কপুরে বিভিন্ন খেলা হবে, বম্বিরা হবে, মানে খড়গপুর মানুষ নাচবে, পানাম হবে, আর ভরণ খেলা হবে, বিভিন্ন খেলা হবে। গত 25 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও শ্রী শ্রী লোকনাথ বাবার বাৎসরিক পুজোপাঠ হয়ে গেল পুরাতন মালদা পৌরসভার কাটরাবাজার এলাকায়। এই পুজো উপলক্ষে সোমবার কাটরাবাজার শ্রী শ্রী লোকনাথ কল্পতরু মন্দির কমিটির পক্ষ থেকে এক শোভাযাত্রা আয়োজন করা হয়। লোকনাথ বাবার মূর্তিসহ এই শোভাযাত্রা পুরাতন মালদা পৌরসভার সর্বরী সুরিপাড়া থানা রোড ঘুরে কাটরাবাজার মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে দিনভর পুজোপাঠ, ভজন সঙ্গীত, নরনারায়ণ সেবার মাধ্যমে লোকনাথ বাবার বাৎসরিক অনুষ্ঠান সুসম্পন্ন হয় বলে জানা গেছে। नीला के देन
শিব কল্পতরু লোকনাথ পরব্রহ্মণে স্বাহা। এসো সঘৃত সহ্যবিল্লবত্র শিব কল্পতরু লোকনাথ পরব্রহ্মণে স্বাহা। এসো সঘৃত সত্যনাথ পরব্রহ্মণে স্বাহা। এসো সঘৃত সহ্যবিল্লবত্র এসো সঘৃত সহ্যবিল্লবত্র লোকনাথ পরব্রহ্মণে স্বাহা। এসো। আমাদের ধর্ম বর্ণ সর্বনির্বিশেষে আমাদের শোভাযাত্রা হয়। শোভাযাত্রার মাধ্যমে বাবার পাদুকা অভিষেক, তারপরে গীতা পাঠ, তারপরে বাবার পূজা, তারপরে বস্ত্রদান, তারপরে আমাদের নরনারায়ণ সেবা। আমাদের তার সঙ্গে শোভাযাত্রার মধ্যে রথ থাকে, প্রচুর লোকের সমাগম হয় এবং এখানে আমরা সবাই সব বর্ণ মিলে আমরা মিলেমিশে কিন্তু আমরা এই অনুষ্ঠানকে পালন করি। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। আগামী 4 মে বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গণনা। গণনায় কার দখলে আসতে চলেছে মালদা? গণনা শুরু থেকে কে এগিয়ে, কে পিছিয়ে, শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন, এই সমস্ত খবরাখবর জানতে চোখ রাখুন সবার কেবল চ্যানেল, সবার খবর এবং সবার কেবল ফেসবুক ডিজিটাল পেজের লাইভ অনুষ্ঠান কার দখলে মালদা। চোখ রাখুন 4 মে সকাল 8টা থেকে আমার সঙ্গে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। প্যাকেজ ট্যুরের সুবিধা প্রদান সহ উচ্চ পরিষেবা নিয়ে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে পথ চলা শুরু করলো এক ঝাঁ চকচকে বিলাসবহুল গেস্ট হাউস, যার নাম সানাই গেস্ট হাউস। রবিবার সন্ধ্যায় এই গেস্ট হাউসের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হয়ে গেল বিশিষ্ট জনেদের উজ্জ্বল উপস্থিতিতে। গেস্ট হাউসের শুভ দ্বারোদ্ঘাটন পর্বে হাজির ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক, মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সভাপতি সৌরভ টেকরিওয়াল, সভাপতি উত্তম সাহা, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ আরও অনেকেই। মঙ্গলবাড়ি ঘোষপাড়া সংলগ্ন মালদা নালাগোলা রাজ্য সড়কের ঠিক পাশে খোলামেলা পরিবেশে গড়ে উঠেছে সানাই গেস্ট হাউস, যার কর্ণধার হলেন বিশিষ্ট ব্যবসায়ী সৌমেন সরকার। তার মুখ থেকেই জানা গেল সানাই গেস্ট হাউসে মোট 9খানা ডাবল বেডের রুম রয়েছে। এসি নন এসি 2 ধরনের রুমে থাকার সুব্যবস্থা থাকছে। সেই সঙ্গে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে এই গেস্ট হাউস ভাড়া দেওয়া হবে। গেস্ট হাউসে এসি মিটিং রুমের ব্যবস্থা রয়েছে। গেস্ট রুমে আগত গেস্টরা চাইলে তাদের ভেহিকেলস প্রোভাইড করা হবে। কার পার্কিংয়ের জন্য পর্যাপ্ত স্পেস রয়েছে। গেস্টরা ইচ্ছে করলে তাদের জন্য কিচেন প্রোভাইডের ব্যবস্থা রয়েছে। সর্বোপরি আকর্ষণীয় হিসাবে থাকছে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা, যে প্যাকেজ ট্যুরের সুবিধা নিয়ে গেস্টরা মালদার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে পারবেন। মঙ্গলবাড়ি ঘোষপাড়ায় আমি আজকে সানাই গেস্ট হাউস নামে একটি গেস্ট হাউসের শুভ উদ্বোধন করলাম। মূলত 9টা ঘর ডাবল বেডের, আর এছাড়া এর সাথে জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের ভাড়া দেওয়া হয়। রাতে ফেসিলিটি বলতে যারা আমার এটা 24 ঘন্টা, এছাড়া কোনো সেলসম্যান বা যারা আসবে তাদেরকে আমরা ভেহিকেলস প্রোভাইড করব, মোটরসাইকেল বা গাড়ি। এছাড়া ট্যুরিজম ক্ষেত্রে মালদাকে আমরা ঘোরানোর জন্য এখানে প্যাকেজ ট্যুরের প্রোগ্রাম আছে। যদি কেউ মনে করে তো প্যাকেজ ট্যুরের সুবিধা এখান থেকে পাবে। এছাড়া গেস্টরা যদি মনে করে নিজেরা কিচেন ব্যবহার করবে বা নিজেরা রান্না করবে, সে ফেসিলিটিস আছে। আর এছাড়া
এখানে অ্যাভেলেবেল পার্কিং আর সম্পূর্ণ হোমলি অ্যাটমসফিয়ার, মানে কনজাস্টেড ব্যাপারটা নেই, খোলামেলা এবং প্রচুর জায়গা নিয়ে আমি আমার এই গেস্ট হাউসটি করেছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ব্রাউন সুগার তৈরির ডেরায় কালিয়াচক থানার পুলিশের অভিযানে উদ্ধার কয়েক কোটি টাকার মাদক, ঘটনায় ধৃত এক। বাইরে কাজে নিয়ে যাওয়ার নাম করে যুবককে অপহরণের অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য হবিবপুর থানা এলাকায়। ভোট পর্ব মিটতেই পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে ফেরার পালা, মালদা থেকে দলে দলে পরিযায়ী শ্রমিকও রওনা দিচ্ছে ভিন রাজ্যে। পুরাতন মালদায় বৈশাখী চড়ক পুজোর ধুম, লোকনাথ বাবার বাৎসরিক অনুষ্ঠান কাটরাবাজার এলাকায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।